সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস বা লজিক গেট যেটাকে বলা হয়। লজিক গেটের ধারাবাহিকতায় আমাদের বাস্তবায়ন গত ক্লাসে শেষ হয়ে গেছে। 4টা বাস্তবায়ন অর্থাৎ 4টি ক্লাস হয়েছে। গত ক্লাসে আমাদের বাস্তবায়ন শেষ হয়েছে। আজকে হচ্ছে আমাদের সমস্যা এবং সমাধান, অর্থাৎ যে ধরনের আমরা ফাংশনগুলো শিখছি পূর্বে, মানে ধরেন যে ফাংশন থেকে সার্কিট, সার্কিট থেকে ফাংশন, ফাংশন থেকে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল থেকে ফাংশন, ঠিক আছে? তো এগুলান এবং বাস্তবায়ন সবগুলা মিলিয়া মূলত এই আইটেমগুলা বা এই অঙ্কগুলা বা এই ফাংশনগুলা তৈরি করা হয়। তো এটা হচ্ছে মূলত একটু জটিল, মানে ওইগুলো বিষয় নিয়ে এই টপিকটা তৈরি করা হয়েছে। তো লজিক গেটের মধ্যে এই টপিকটা একটু বুঝতে সবার একটু কষ্ট হয়। তো সতর্কতার সহিত এটা দেখতে হবে আপনাদের। তারপরেও আমরা চেষ্টা করবো সর্বোচ্চভাবে যে আপনাদের সহজভাবে এটা উপস্থাপন করার জন্য বা বোঝানোর জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কিছু সার্কিট দেওয়া থাকবে। এই সার্কিটগুলা আর আউটপুট মান একটা দেওয়া থাকবে। এখন ওই সার্কিটটার উদ্দীপক যেটা থাকবে, ওই সার্কিটটা কি ধরনের পরিবর্তন করলে আমাদের একটা আউটপুট মান থাকবে, ওই মানটার সাথে মিলবে। মূলত এটা। তো এটা হচ্ছে মূলত যাদের ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীল জ্ঞান যাদের মোটামুটি বা ঠিক আছে অ্যাটিটিউড অংশ যাদের বেশি আছে, জ্ঞান বেশি আছে, তাদের জন্য খুব ভালো হবে এটা, ঠিক আছে? তো তারা এটা দ্রুত করতে পারবেন। এটা মূলত ওই পূর্বের ক্লাসগুলো সংমিশ্রণে এইটা সলিউশন করতে হবে। তো এটা সলিউশন করার জন্য পূর্বের ক্লাসের বিষয়গুলো কিন্তু আপনাদের ক্লিয়ার একদম ধারণা থাকতে হবে। তো ঠিক আছে, আমরা এখন শুরু করতে পারি। আমরা এখন করাবো এখানে 3 নম্বর থেকে। তো 1 নম্বর 2 নম্বর এলে স্বাভাবিক বিষয়, কারণ এই যে লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন, এই সার্কিট থেকে ফাংশন, তো এগুলো তো আমরা পূর্বে করছি। তারপরে এক্স এর মান নির্ণয়, মানে যে সার্কিট দেওয়া আছে ফাংশনটা বের করতে হবে। তো এগুলো আমরা বিষয়ে আজকে নিয়ে আলোচনা করতেছি না, এগুলো পূর্বে অনেক করছি আমরা পূর্বের ক্লাসে। আমরা আজকে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, এখানে কিন্তু একটু মিশেল আছে যে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছি তার বাইরেও কিছু এই যে আমাদের পূর্বের বিষয়গুলো দেওয়া আছে ওগুলো আমরা করাবো না, যেমন এটা আমরা করাবো না। তো আমরা করাবো 3 নম্বর থেকে, ঠিক আছে? তো এখানে কিন্তু মিশ্রিত আছে অনেকগুলা, তো ওগুলো আমরা স্কিপ করে শুধু আজকের যে বিষয়টা আমাদের মূল বিষয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো এখানে 3 নম্বরটা দেখেন আপনারা, এক্স এর মান কত, ঠিক আছে? আমরা এক্স এর মানও বের করবো না, জাস্ট খালি এই অংশটা কাজ করবো। বক্সে কোন ধরনের গেট যুক্ত করলে আমরা এই রাশিমালাটা পাবো, ঠিক আছে? তো আমরা সরাসরি এখন হোয়াইট বোর্ডে চলে যাই। ঠিক আছে, এখান থেকে আমরা প্রশ্নটা নিয়ে আসি। এখান থেকে আমরা 3 নম্বরটা পাবো, ঠিক আছে? এখন এখানে প্রশ্নটা হলো বক্সের কোন, এখানে একটা সার্কিট দেওয়া থাকবে কিন্তু, ঠিক আছে? এই সার্কিটটা আমার ওখানে দেওয়া আছে, ডিফারে দেওয়া থাকবে। এই সার্কিটটার যে বক্সটা আছে এই বক্সের জায়গায় কোনকে যুক্ত করলে আমরা এই রাশিটা পাবো। তো এখন আপনাকে যেটা এটা সলিউশন করতে হবে যেভাবে, সেটা হলো এই সার্কিটটা মূলত যে অপশনে আছে বা যে অবস্থায় আছে ওই অবস্থায় এই সার্কিটের আউটপুট ফাংশনটা বের করতে হবে, ঠিক আছে? এখানে এই সার্কিটের আউটপুট ফাংশনটা বের করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো এখানে 3 নম্বর আমরা লিখি, মনে করেন যে এটা উদ্দীপকে দিয়ে আছে, ঠিক আছে? হয়তো ভাববেন আপনারা যে এটা প্রশ্ন কিভাবে দেবে। মনে করেন যে এই সার্কিটটা আপনার উদ্দীপকে দেওয়া আছে, আর এই যে এখানে এটা হচ্ছে গ বা ঘ নম্বর প্রশ্নটা। যে মনে করেন যে গ হচ্ছে বক্সের কোন গেট যুক্ত করলে আউটপুট মান এই রাশিটার সমান হবে। তো এখন আমাদের এটা সলিউশন করতে গেলে আমাদের উদ্দীপকে যে সার্কিটটা দেওয়া থাকবে, এই সার্কিট থেকে আমাদের ফাংশনটা বের করতে হবে। তো আমরা এখানে লিখবো যে সার্কিট থেকে পাই সার্কিট থেকে পাই থেকে সার্কিট থেকে পাই আমরা এই সার্কিটের ফাংশন মানটা বের করবো। তো এখানে কি আছে, প্রথম এ বার থেকে গেছে, তারপর বি, তাহলে হচ্ছে আমরা যে সমান ধরবো ফাংশনটাকে, লিখবো এ বার প্লাস হচ্ছে বি, এবার প্লাস ডি। এখন এর সাথে আমাদের কিটা সিটা গুণ অবস্থায়, তো এখানে হচ্ছে সিটা গুণ অবস্থায়। তারপর
পরের রাশি বি আর সি যোগ অবস্থায়, তাহলে যোগ অর গেট অবস্থায়, অর্থাৎ বি আর সি অর গেট। এখন এই দুইটা আমাদের এখানে একটা বক্সতে আছে, কোনো গেট নেই। তো এখন আমাদের মনে রাখতে হবে, তাহলে এই অংশটা আমাদের ফাঁকা রাখতে হবে। এটাতে আমাদের ঠিক আছে, এই জায়গাটায় আমাদের কোনো একটা ফাংশন হবে, সেটা আমাদের এই বক্সে উল্লেখ করে নেই। এখন আমাদের বলছে আউটপুট মান, ঠিক আছে। আউটপুট মান হচ্ছে আপনার কীরকম হবে, যে জেড ইকুয়াল এ বার বি প্লাস সি প্লাস বিসি। তো এখন এই রাশিটার সাথে মিলিয়ে দেখবেন যে কী জিনিস আছে। তো এই রাশিটার সাথে মিলিয়ে দেখলাম সব ঠিক আছে, এখানে একটা প্লাস যুক্ত হয়েছে আর উপরে একটা বার। তো আমরা এখন এসি ততপদী যে প্লাস মানে হচ্ছে অর গেট, ওই বক্সের এখানে অর গেট হবে, আর উপরে বার মানে নট গেট হবে সামনে। তো এখন আমরা দিতে পারি প্লাস আর উপরে অল বার। এখন চিত্রকে আমরা তৈরি করে দেখাই দিতে পারবো, ঠিক আছে। এখন সলিউশন। ও এখানে একটা বিষয়, সেটা হলো আমরা যেহেতু সার্কিট থেকে পাই, সার্কিট থেকে এই রাশিটা পাইছি, এটা আমাদের দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমরা সার্কিট থেকে যেটা পাচ্ছি সেটাই লিখবো। তো এখন আমরা হিসেব করতেছি যে এখান থেকে আমাদের প্লাসটা, এটা হচ্ছে এটি, এখানে সি ছিল গুণ অবস্থা না, এটা সার্কিট থেকে আমরা পেয়েছি, এটা আমরা নোট করবো। তো এখন আমরা আন্দাজ করতে পারি যে এখানে প্লাস, উপরে অল বার বসালে আমরা বক্সের যেটা গেট সেটা হলো প্লাস মানে অর গেট, আর উপরে বার মানে নট গেট। এখন আমরা চিত্রটা তৈরি করতে পারি সার্কিটটা। তো সুতরাং সার্কিট তৈরি করব যে এখান থেকে এবার লাগবে, এবার তৈরি করে নিয়েছে বা এ নট, ঠিক আছে। তারপর হচ্ছে বি আর হচ্ছে সি। এখান থেকে এ বি দুই মানে কি অবস্থায়, জোর অবস্থায় অর গেট, তারপর হচ্ছে সি দুজন কি অবস্থায়, গুণ অবস্থা অ্যান্ড ডিপ্ট। এখন পরবর্তীতে বি আর সি দুজন কি অবস্থায়, আবার অরবিট আছে। এখন এই দুইটা মান নিয়ে এসে একটা বক্স দিচ্ছে, বলছে যে এটা কোন গেট। তো আমরা এখানে হিসেব করে পাইতেছি যে আমাদের সার্কিট থেকে যেটা আমরা পাইলাম, আমাদের সার্কিট থেকে ফাংশনটা পাইলাম এটা। এখন যে ফাংশনটা চাইছে ওখানে একটা এক্সট্রা যোগ আছে আর উপরে বার আছে, তাহলে আমরা একটা কাজ করব, এই দুইটা যোগ বলতে অর গেট করে দেবো, আর উপরে অল বার থাকার কারণে এখানে সামনে নট, ঠিক আছে। তো এখন এই বক্সে যেটাই মূলত আমাদের এই নর গেটটা হইল। তো এখন আমরা সার্কিটটা তৈরি করে দিতে পারি, জেড ইকুয়াল সার্কিট না সরি ফাংশনটা, তাহলে জেড টুকা এ আর প্লাস ডি ইন্টু সি প্লাস হচ্ছে বি প্লাস সি তার উপর অল বার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বক্স বক্সের জায়গায় আমাদের মূলত নর গেট বসাতে হবে, নর গেট বসাতে হবে, বসাতে হবে। এই ছিল আমাদের 3 নম্বর, ঠিক আছে। 3-এর পর যাব আমরা 5 নম্বরে। 4 নম্বরটা কেন নয়, 4 নম্বরটা এটা হচ্ছে সরলীকৃত মানের সার্কিট তৈরি করতে হবে। তো আমরা ফাংশন থেকে সার্কিট বের করা বা সার্কিট থেকে ফাংশন বের করা পূর্বে অনেক করছি, এটা এই টপিকে আজকের টপিকে ওটা করাবো না। তো এখন আমরা 5 নম্বরে করাবো। 5 নম্বরে কি যেটা দেখি, ওয়াই এর মান কত, ওয়াই এর মান তো আমরা বের করতে পারবো, সমস্যা নেই। আমরা মূলত কাজ করব আর চিহ্নিত গেটের পরিবর্তে কোন গেট বসালে আমাদের ওয়াই ইকুয়াল এ প্লাস বি হবে, ঠিক আছে। এখানে আর চিহ্নিত গেট হচ্ছে এটা, এই গেটটা হচ্ছে নর গেট, এই নর গেটের পরিবর্তে আমাদের কোন গেট বসালে আমরা, ঠিক আছে, এ প্লাস বি পাবো। তো এটা হলো 5 নম্বর।
5 নাম্বার এখানে আপনাদের মূলত উদ্দীপক হচ্ছে এই সার্কিটটা, আর গ বা ভয়ে এই প্রশ্ন থাকবে। তো এখন আমরা লিখবো সার্কিট থেকে পাই, ঠিক আছে? সার্কিট থেকে পাই, কি পাই? এখানে সার্কিট থেকে ফাংশনটা লিখি y ইকুয়াল, তো আমাদের আসতেছে এ ন্যান্ড গেট আছে অর্থাৎ এ বার, ঠিক আছে? এই যে এই আসি ন্যান্ড গেট হয়েছে এখানে এই বার, এটা তারপরে এটা হচ্ছে ডি বার, দুজন কি অবস্থায় যুক্ত, নয় গেট প্লাস উপরে অল বার, ঠিক আছে? তো এখন আমাদের রাশিমালা বের করতে হবে কি প্লাস, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু ভাবেন যে আমরা যদি এটা ভাঙি অলবারটা, তাহলে কি হচ্ছে এ ডাবল বার ইন্টু বি ডাবল বার কাটা যায় এ ইন্টু বি আসতেছে, ঠিক আছে? এ ইন্টু বি বলতে এটা অ্যানগেটকে বোঝানো হয়। তাহলে আমরা এখানে যে নরগেট আছে এই নরগেট দিয়ে ইন্টু পেলাম। এখন ইন্টুর পরিবর্তে যদি যোগ দিতে যাই তাহলে কি হবে, এখানে আমরা নরগেটের পরিবর্তে ন্যান গেট বসাবো, ঠিক আছে? ন্যান গেট বসালে আমরা তখন প্লাস পেয়ে যাবো। আমাদের চাইছি কি প্লাস, এখানে এ ইন্টু বি আসবে। তো ইন্টুর জায়গা যদি আমাদের প্লাস করতে চান তাহলে এই নরের জায়গায় আপনাকে ন্যান গেট বসাতে হবে। তো এখন আমরা সার্কিটটা পরিবর্তন করতেছি, দেখেন সার্কিটটা পরিবর্তন করতেছি। পরিবর্তন হলো প্রথমে এ কিটা গিয়ে কিটা ন্যান গেট হয়েছে, এটা ন্যান গেটে পাই তাতে কোনো সমস্যা নেই আমাদের। তারপর বি, এটাও বি ন্যান গেট হয়েছে। এখন এই দুইটা আবার ন্যান গেট করে দেবো। আমাদের প্রথমে উদ্দীপক ছিল নর গেট, আমরা এখন ন্যান গেট করে দেবো। তো এখন ফাংশনটা কি আসলো আপনি হিসাব করেন। তো ফাংশনটা আমাদের আসলো এবার ইন্টু বিবার, তারপরে সমেত নট অলবার। তো একটা অলবার ভাঙার পর এ ডাবল বার ইন্টুটা এখন প্লাস হয়ে গেল পিউ ডাবল বার, ঠিক আছে? তো ডাবল বার কাটা যায়, আপনারা লিখবেন এ প্লাস বি। এ প্লাস বি বলতে কোন গেটকে বোঝানো হয়, অর গেট। তো এখন অর গেট আর হোক আর কি যেটাই হোক, আমাদের যেটা রাশিমালা বের করতে বলছে ওয়াই ইকুয়াল এ প্লাস বি, দেখেন এ প্লাস বি বের হয়ে গেছে। তো আমরা তাহলে কি পরিবর্তন করলাম, আর 3 ইন্টু গেট হচ্ছে 9 গেট, ঠিক আছে? শেষ লিখবেন সুতরাং আর সীমিত গেটটা হচ্ছে নর গেট, এর পরিবর্তে আমাদের বসা হবে ন্যান গেট। ন্যান গেট বসাতে হবে, বসাতে এন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 5 নম্বরটা। তারপরে আমরা দেব 6 নম্বরে তো এখন দেখেন আমার 6 নম্বরটা করাচ্ছ। এখন প্রশ্নটা হলো এরকম একটা সার্কিট দেওয়া আছে, ওয়াই এর মান বের করে বা হট সীমা দেওয়া আছে, ঠিক আছে? তো ওয়াই এর মান এটা অটোমেটিক আমরা বের করতেই হবে। তো এন্ড গেটের গেটগুলোতে ন্যান্ড গেট দ্বারা প্রতিস্থাপন করলে ওয়াই এর মানটা কি পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে ভালো করে দেখবেন যে এন্ড গেট কটা আছে, একটা দুইটা, এই এন্ড গেটটাকে আপনি চেঞ্জ করে ন্যান্ড গেট করবেন, ঠিক আছে? করার পর আপনাদের যেটা সলিউশন আছে সেটার ফাংশনটা দেখতে হবে। তো মনে রাখবেন এটা মনে করেন যে এই সাইকেলটা উদ্দীপকে দেওয়া আছে, আর এটা হচ্ছে গ বা ঘয়ে প্রশ্নোত্তর থাকবে, ঠিক আছে? তো এখন আমরা সলিউশনটা লিখবো। তো 6 নম্বর সলিউশন, সলিউশন হলো এই সার্কিটটা আমরা তৈরি করব, যেটা পরিবর্তন করতে বলছে ওই পরিবর্তনটা পরে সার্কিটটা তৈরি করব, ঠিক আছে? তো এ বি সি তিনজনে কোন গেটে আসলো, অল গেট। তো অল গেট করলাম, ঠিক আছে? এখন
এখান থেকে বি আর সি, বি আর সি দুদিন কি অবস্থায়, অর গেট। ঠিক আছে, তারপর এখান থেকে সি আসবে, সি আসে কি হবে, এটা হবে অ্যান্ড গেট। তারপর এখন এই মান আমাদের যে বলে দিল, যাতে আমাদের পরিবর্তন করতে বলছে ন্যান্ড গেট, তো ন্যান্ড গেট এখানে নট যুক্ত হল। ঠিক আছে, এখন এর মানটা আর সামনে যেটা অ্যান্ড গেট, ওই গেটটাকে আবার শেষ করি, আমাদের কি করতে হবে, ন্যান্ড গেট। তো এখন ন্যান্ড গেট করার পর আমরা এখন রাশিটি কি দেবো, তো এখান থেকে আমি কি পাই, যে এটা হচ্ছে এ যোগ বি যোগ বা প্লাস সি। ঠিক আছে, তিনটা। আর এখানে আমরা কি পেলাম, বি সি, ডি প্লাস সি, বি প্লাস সি। আবার এখানে আসি সির সাথে কি অবস্থা, গুণ অবস্থায়, তাহলে আসছে এবং অলবার, তাহলে হবে আপনার বি প্লাস সি, তার উপর সিটি গুণ অবস্থায়, তার উপর একটা অলবার। ঠিক আছে, এখন এই দুটো রাশি আবার আপনার যৌথ অবস্থায়, তো এটা ওয়াই এর মান, ওয়াই সমান আমরা লিখব যে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এখন এই রাশিটা বি প্লাস সি ইন্টু সি, তার উপর এখন অলবার, আর এই রাশি এই এই গেটটা আর এই রাশির গেটটা দুজন কি অবস্থা, ন্যান্ড গেটে, ন্যান্ড গেট মানে ইন্টু, আর ন্যান্ড গেট নট আছে যার কারণে উপরে অলবার। তো এটা হলো মূলত ফাংশন। ঠিক আছে, তো এখন আপনাদের অ্যান্সারটা দেখাচ্ছি আমি, এই যে অ্যান্সারটা দেখেন, এখানে ডাবল বারটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে, আর সিটে এখানে সামনে এনেছে, তো সিটে সামনে এনে আর পিছনে এনে ওটা কোনো সমস্যা না। ঠিক আছে, তো এই ছিল আমাদের এটা হলো 6 নম্বর অ্যান্সারটা। এখন আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের আছে 8 নম্বরে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 8 নম্বরে। তো এখন দেখেন 8 নম্বরটা, এখানে বলা হয়েছে যে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে আবার নাম্বার দেওয়া আছে গেটগুলোর, এই গেটগুলোর মধ্যে 3, 4, 5 নং গেটে কি ধরনের পরিবর্তন করলে আমাদের ওয়াই মান এক্স নর গেটের আউটপুটের সমতুল্য হবে। তো এখানে আপনাদের মনে রাখতে হবে কোন গেটসে আমাদের রাশিমালা চাইছে, তো আমাদের কিন্তু এক্স নর, তো এক্স নর সেলে এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এক্স নরের রাশিমালা বের করার মূলত আমাদের ধাপ বা মূল রাশিমালাটা কোনটা, ঠিক আছে, এক্স নরের। তো এক্স নরের ক্ষেত্রে আমরা 30 নম্বর সূত্র বাস্তবায়ন না, প্রমাণ, 30 নম্বর সূত্র প্রমাণ করার সময় আমরা একটা ফাংশন পাইছিলাম, ওইটা থেকে কিন্তু আমাদের এক্স নরের সমীকরণ বের হয়। ঠিক আছে, তো সে হিসাবে আপনাদের এখানে মাথায় রাখতে হবে যে আমাদের এক্স নরের সমীকরণ বের করার জন্য এখানে সার্কিট আমাদের হিসাব করার না করলেও চলবে, আর যদি আপনি করলে আমি দেখি, তো দেখতে তেমন কোনো সমস্যা নেই। তো এখানে আপনি এটা মনে করেন যে সার্কিটটা উদ্দীপকে দেওয়া থাকলো, ও আরেকটা বিষয় সেটা, এটা কিন্তু অটোমেটিকলি আমাদের একটা বোর্ডে আসছিল, তো বোর্ডটা কোন বোর্ডে আসছিল কত সালে এটা আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, তবে আমি এটা বোর্ডে দেখছি এবং সলিউশন করেছি কয়েকবার স্টুডেন্টগুলোর কাছে। তো এখন এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, তো এই সার্কিটটা আপনার উদ্দীপকে দেওয়া আছে, আর এটা হচ্ছে মূলত প্রশ্ন গয়ে বা ঘয়ে দেওয়া ছিল, আমার মনে নেই আসলে গয়ে ছিল না ঘয়ে ছিল। তো যাই হোক,
এক জায়গায় ছিল আর কি ভাগ হয়। তো এখানে আপনাকে দেখতে হবে প্রথমে এই সার্কিট থেকে ফাংশনটা কি আসে। তো এখানে আমি এই কারণে লিখলাম সার্কিট থেকে পাই। সার্কিট থেকে পাই। আগে দেখি যে এখানে রাশিমালাটা আমাদের কি আসে। সার্কিটটা আমি তুললাম না, ডাইরেক্টলি হিসাব করলাম। এখানে y ইকুয়াল, তো প্রথমে a নট b, অর্থাৎ এবার b গুণ অবস্থা আছে অ্যান্ড a। তারপরে এখন a b বার, তারপর অল বার। ঠিক আছে, এই দুটি কি অবস্থায় আছে? যোগ অবস্থায়, অর গেট যোগ অবস্থায়। তো এই ধরনের রাশি আমাদের ভাঙালে কিন্তু নর গেট আমরা পাবো না। ঠিক আছে, এই ধরনের রাশিতে কখনো আমরা নর গেট পাবো না। তো এটা ভাঙালে কি হয়, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আছে দেখেন, ঠিক আছে, এ ডাবল বার প্লাস 2 বার, মাঝখানে প্লাসটা থাকলো এ বার প্লাস বি ডাবল বার। তো আমরা জানি ডাবল বার কাটা যায়, এ প্লাস বি বার প্লাস এ বার বি। তো এই ধরনের রাশিতে কখনো এক্স নট ফাংশন কোনো দিনও বের হবে না। আমি এখানে এখন এগুলো কিন্তু সবগুলো যোগ অবস্থায় আছে, সবগুলো যোগ অবস্থায় থাকলে কোনো ক্যালকুলেশন গুণ করা লাগে না, আমরা সাজায় নিতে পারি। তাহলে এ প্লাস এ বারটা এই দিকে নিলাম, আর এখানে বি প্লাস বি বারটা এই দিকে নিলাম। ঠিক আছে, তো এটা সমান আমাদের আসতেছে 1 প্লাস বি প্লাস বি বার সমান 1, দুইটি 1 যোগ করলে আমাদের আসতেছে 1। তো এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা এক্স নরের সূত্র হয় না। তো এটা ক্যালকুলেশন করে দেখুন, এই এক্স নরের সূত্র হয় না। এখন আমাদের সে কারণে এই ফাংশনটা বা এই সার্কিটটা রাখা যাবে না, এই সার্কিটটা আমাদের পরিবর্তন করতে হবে। তো এখন কি ধরনের পরিবর্তন করলে আপনি এক্স নরের সমীকরণটা পাবেন? তো আমরা 30 নম্বর সূত্রে আমরা একটা প্রমাণ দেখাইছিলাম। 30 নম্বর সূত্র, এখানে ফির সূত্রের নাম্বারটা আপনাদের উল্লেখ করা লাগবে না, আমি আপনাদের বুঝার জন্য দিয়ে দিলাম আর কি। 30 নম্বর সূত্রে আমরা পড়াছিলাম যে এ এক্সক্লুসিভ বি, এটা এক্স নরের সমীকরণ, মূলত এক্স নরের বি অল বার। এখন এটা প্রমাণ করার জন্য আমরা একটা সূত্র লিখেছিলাম, এ এক্সক্লুসিভ বি সমান হচ্ছে আপনার এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, আর এই অল বারটা অব্যাহত থাকলো। এখন এই রাশিটা আপনি ক্যালকুলেশন করলে এক্স নরের রাশি বের হবে। এক্স নরের রাশি হলো এ বি প্লাস এ বার বি বার। আপনি বিশেষ নরে ক্যালকুলেশন করেন, করে দেখেন যে এক্স নরের রাশি বের হবে। তো এটা আমি কনফার্ম, এক্স নরের রাশি বের হবে। এই কারণে এই রাশিটাই হচ্ছে আমাদের নির্ণয় সার্কিটটা। তো এখন এই রাশি থেকে আপনি সার্কিটটা তৈরি করলে দেখবেন যে কোন কোন গেটগুলো পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তো এখন সার্কিটটা আমি তৈরি করে দিচ্ছি। আপনার এখানে দেখেন যে এ আর বি, এবার বি দুজন কি অবস্থা, গুণ অবস্থায়, অ্যান্ড তারপর হচ্ছে আপনার এ আর বি দুজনের, সরি বি বার না, বি বার হলে এখানে একটা নোট হবে, ডি বার দুজনের গুণ অবস্থায় অ্যান্ড এখন এই দুটা রাশি আবার আমরা নিয়ে আসলাম, নিয়ে আসি কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, অর গেট, তারপর বার আছে নট গেট। তো ওখানে কিন্তু নাম্বার ছিল, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ঠিক আছে, আমাদের বলছে 3 4 5, এই 3টা গেট পরিবর্তন করে কোন গেট কি ধরনের পরিবর্তন করলে এক্স নট পাবো। তো আমরা পরিবর্তন করে পাইলাম, দেখেন এই যে সার্কিটটা। ঠিক আছে, এই যে বিটা এন, এটা নট। তো এখন আমি কি কি পরিবর্তন করলাম সেটা এখানে উল্লেখ করে দেবেন যে 3 নম্বর গেট আপনাদের ছিল ন্যান্ড গেট।
3 নম্বর গেটটা ছিল আপনাদের NAND গেট। তো এটা পরিবর্তন করে আমরা AND গেট করছি। তারপর 4 নম্বর গেটটা ছিল আপনার এটাও NAND পরিবর্তন করে এটাও AND করছি। তারপরে 5 নম্বর গেট কি ছিল? OR গেট ছিল, এটা পরিবর্তন করে NOR করছি। তো এই গেট গুলো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এটা হলো বিষয়। তো এই রাশিটা কিন্তু আপনারা মুখস্থ রাখবেন যে এটা মূলত আমরা কিন্তু জানি। তো তারপর মুখস্থ রাখবেন XNOR এর সমীকরণ বের করার জন্য আমাদের যেটা ফাংশন নিয়ে কাজ করতে হয় সেইটা ফাংশনটা হলো এটা a বার b প্লাস ab বার অল বার, ঠিক আছে? এটা আমরা সরলীকরণ করেছিলাম, আবার সূত্রের প্রমাণের সময় করেছিলাম। আর এখানে 30 নম্বর যেটা উল্লেখ করছি এটা শুধু আপনাদের সূত্রটা মনে করার জন্য, এটা পরীক্ষার পেপারে দিয়েন না 30 নম্বর, কারণ স্বাস্থ্য অফিস জানে না যে 30 নম্বর কোন 30 নম্বরকে বুঝাইছেন, ঠিক আছে? এখন তার পরবর্তী আমরা প্রশ্ন চলে এসেছি। এটা হচ্ছে মূলত পরের পৃষ্ঠায়, এখানে আর আমাদের অঙ্ক নাই। ওই যে 11 নম্বরটা এটা করব। তো এখন দেখেন 11 নম্বরটা আমরা করাবো। এগারো নম্বর এখানে বলা হচ্ছে আপনার একটা সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটটা উদ্দীপকে থাকবে, আর এটা হচ্ছে প্রশ্ন গ বা ঘয়ে থাকবে। সে সার্কিটটি কি ধরনের পরিবর্তন করলে আমরা এফ ইকুয়াল এই রাশিমালাটা পাবো, ঠিক আছে? তো আমাদের আগে দেখতে হবে এই সার্কিট থেকে ফাংশনটা কি আসে। তো 11 নম্বর সলিউশন। তো আমরা এখানে সার্কিটটা তুলব না, ডাইরেক্ট ফাংশনটা তুলতেছি। তো এফ সমান আমরা সার্কিট থেকে ফাংশনটা যেটা পাবো এ, ঠিক আছে, বি বার ডি বার, এখন এর সাথে এটা কোন অবস্থা আছে, এর সাথে আবার এটা কোন গেট, এন্ড গেট, এটা পুরো এন্ড গেট এটা এন্ড গেট বলে এটা আবার গুণ অবস্থায়। তো এইটা মূলত ফাংশন। এখন আমাদের চাইছেটা কি, তাহলে আমাদের চাইছে এখানে এ প্লাস এবার ও এই মানটা যেহেতু সামনে আছে তারা এটা আমরা সামনে দিতে পারতাম, ঠিক আছে? এটা সামনে থাকবে, যাই হোক সমস্যা নেই, এটা আমরা সামনে রাখতাম, ঠিক আছে? তো এখন এটার এখানে প্লাস আছে, ঠিক আছে? প্লাস থাকা মানে এই গেটটাকে অর গেট করতে হবে। তো এখন আমরা এখন পরিবর্তন করতে চাই যে এ এখানে আসছে বি বার, দুইজনে নিয়ে আসি অ্যান্ড গেট করলাম, ঠিক আছে? এখন এই অ্যান্ড গেটটা আবার এ এর সাথে এসে, ঠিক আছে, কি অবস্থায় দিতে হবে, যেহেতু ওখানে যোগ আছে যোগ চিহ্ন থাকলে আমরা অর গেট চিহ্ন, ও সরি অর গেট বাঁকানো, এখানে এটা অর গেট হবে, ঠিক আছে? তাহলে আমরা ওয়াই সমান ফাংশনটা সমান বা এফ সমান আমরা রাশিটা পাবো এই যে এ, তারপর আসছে এ ইন্টু বি বার, ইন্টু কেন, এই যে এখানে এ বি বার, এই রাশিটা এখন এর সাথে কোন গেটে অ্যান্ড গেটে যুক্ত আছে প্লাস, এই প্লাস, ঠিক আছে? তো এখন আমরা এখানে অর গেটে অ্যান্ড গেটের পরিবর্তে অর গেট বসালে এই ফাংশনটা পাবো। তো এই হলো 11 নম্বরটা। এখন আমরা দেবো 12 নম্বরে।
তো এখানে একটা ফাংশন দেওয়া আছে। এটা কিন্তু মূলত আমাদের ৮ নম্বরে যেটা করেছি ওটার কপি বা অনুরূপভাবে। তো এখানে সার্কিটটা দেয়া আছে। ও একটু চেঞ্জ আছে। ওখানে ছিল এটা NAND গেট, এটা এখানে AND গেট। তো যাই হোক, এখানে AND গেট আর এটা OR গেট। এই অবস্থায় যে সার্কিটটা পাবো বা ফাংশনটা পাবো, এই ফাংশনটা যেটা আছে এটা মূলত XOR গেটের। আর এখানে আপনার চাইছে XNOR গেটের। তো XNOR গেটের পরিবর্তন করার জন্য আমরা এই তখন যে ফাংশনটা দেখাইলাম যে a বার b প্লাস b বার তার উপর অল বার, অর্থাৎ এই ফাংশনটার উপর একটা অল বার নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা পরিবর্তন শুধু OR গেটের জায়গায় আমাদের NOR গেটটা যুক্ত করতে হবে আর এখানে অল বারটা দিতে হবে। তখন এই রাশিটাকে আমরা ক্যালকুলেশন করলে XNOR এর রাশি পাই। ঠিক আছে? তো এটা হচ্ছে ৮ নম্বরের অনুরূপ, সেজন্য এটা করাইলাম না। এটা পারবেন আপনারা। ঠিক আছে? তারপরে আমরা ১৩ নম্বরটা দেখেন। ১৩ নম্বরটা কি বলছে? যে y এর মান কত ওটা বাদ দেন। y এর মান a বার প্লাস b বার প্লাস c বার পেতে হলে NOR গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করতে পারি? ঠিক আছে? তো এখন দেখেন এখানে, এখন এই সার্কিট থেকে আমাদের ফাংশনটা কি আসে এটা দেখতে হবে। ঠিক আছে? এই সার্কিট থেকে আমাদের ফাংশনটা কি আসে। তো এটা হচ্ছে আপনার ১৩ নম্বর এবং এটাই সর্বশেষ এই অঙ্কের ক্ষেত্রে, আজকের টপিকের ক্ষেত্রে। তো এখন এই সার্কিট থেকে এই সার্কিটটা উদ্দীপকে থাকবে আর এটা মনে করেন তো প্রশ্ন বা ভয়ে থাকলো। এখন সার্কিট থেকে আমাদের ফাংশনটা বের করতে হবে। তো সার্কিট থেকে আমরা ফাংশনটা পাবো, কি পাবো? যে a ইন্টু b, তারপর হচ্ছে আপনার b ইন্টু c, দুজনে কি অবস্থা? অরের অবস্থায় যোগ, তারপর সামনে নট আছে, ওটার উপর একটা বার। ঠিক আছে? এখন এটা ক্যালকুলেশন করে আমি কি পাইতেছি? অলবার ভাঙালে হচ্ছে এ বির উপর অলবার, তারপর হচ্ছে মাঝখানে ইন্টু বিসির উপর অলবার। এখন এটা ভাঙালে আবার হচ্ছে আপনার এ বার প্লাস বি বার ইন্টু বি বার প্লাস সি বার। এটা আবার বিনিময় যোগ করা যায়, এরকম কোনো আমাদের রাশি আসতেছে না। তো এরকম রাশি না আসলে আপনারা বুঝবেন যে এখানে NOR গেটের পরিবর্তে আমাদের NAND গেট বসাতে হবে। ঠিক আছে? এটা NOR গেটের পরিবর্তে NAND গেট বসাতে হবে। কারণ এখানে যেহেতু আমাদের প্লাস আছে আর এখানে আসছে ইনটু। তো ইনটু তো গ্রহণযোগ্য না। তাহলে আমাদের NOR গেট এখানে থাকার ফলে আমাদের আসলো ইনটু। তাহলে আমাদের আসতে হবে এখানে প্লাস। তাহলে NOR গেটের পরিবর্তে আমাদের বসাতে হবে NAND গেট। তো এখন যার কারণে আমরা এটাকে NAND গেটে রূপান্তর করব। তো দেখেন এখানে a এটা হচ্ছে b, তারপরে সিটা এর সাথে আবার একটা AND গেট। এখন এই দুইটাকে নিয়ে এসে আমরা NAND গেট করি। ঠিক আছে? এখন আমরা ফাংশনটা নিয়ে আসি। দেখেন যে ফাংশনটা হচ্ছে আপনার ab, তারপর হচ্ছে আবার ইনটু আবার বিসি, তারপর গুণ হবে, তারপর অলবার। এখন এই অলবারটা ভাঙালে হচ্ছে আপনার ab অলবার। ঠিক আছে? ইনটুটা প্লাস হয়ে গেল, দেখেন এখন প্লাস আসছে কিন্তু, তারপর বিসির উপর অলবার। এখন এগুলো ভাঙাবো আমরা। এগুলো ভাঙালে আমাদের হচ্ছে এবার প্লাস ডি বার এবং এটা প্লাস সি বার। তো দুইটা বি বার সমান আমরা দেখতে পারি একটা এ বার প্লাস দুইটা বি বার সমান একটা বি বার, কারণ এফ এর চলক হতে এফ ওই চলক থাকলে আমরা একটা নেব। তো এ বার প্লাস বি বার দেখেন প্লাস সি বার, এটা আমাদের মিলে গেছে। তো এই হলো আমাদের বিষয়টা, যেটা আমরা NOR গেটের পরিবর্তে NAND গেট বসাবো। ঠিক আছে? তো এখানে সুতরাং লিখবো NOR গেটের পরিবর্তে NAND গেট সমান
নর গেট সমান ম্যান গেট পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের টপিকটা। তো মোটামুটি এগুলান পূর্বের অনেকগুলো সার্কিট নিয়ে এইটা গঠিত হয়। তো এখান থেকে আপনারা তুলে নেবেন, অথবা আমাদের এটা শিটেও ছিল। শিট বলতে এটা বইয়ের থেকে কালেকশন করা, বইয়ে পাবেন, মাহবুব রহমান স্যারের বইয়ে পাবেন এগুলা। ঠিক আছে, তো এই শিটগুলো কিন্তু আমাদের স্ক্যান কপি হলেও এগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যান পিডিএফ আকারে, ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, অথবা ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।